আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, আমাদের তো ইনকামটা কম, আমরা প্রত্যেকটা সময়ের জন্য চেষ্টা করি যেন তেন প্রকারেণ ভবিষ্যতের জন্য যাতে আমরা টাকা সঞ্চয় করে উঠতে পারি। কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হলো টাকাটা কোথায় সঞ্চয় করব। মানে সিকিওরভাবে কোথায় সঞ্চয় করলে ভালো হয়। এই কারণে আমরা কয়েকটা সীমার মধ্যে আবদ্ধ থাকি। যেমন হচ্ছে বাড়িতে থাকা একটি ব্যাগের মধ্যে টাকা সঞ্চয় করছি, বা কোনো ভান্ডার বা পিগি ব্যাংক তার মধ্যে টাকা সঞ্চয় করে রাখছি। অনেকে আছে বাড়িতে ছোটো ছোটো বক্সের মধ্যে টাকা সঞ্চয় করে রেখে দেয়, বা নর্মালি একটা ব্যাংকে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মধ্যে টাকাটাকে রেখে দিচ্ছি। এবার তোমরাই একটা কথা বলো, এতে কি টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়বে? না, বাড়বে কিন্তু না। ওই ব্যাংকে রাখলে সামান্য কিছু সুদ যোগ হয়তো খুব সামান্য কিছু বাড়বে, কিন্তু সেই পরিমাণটা একটু ভালোর দিকে কিন্তু এগোবে না। আমরা প্রত্যেকে ইনফ্লেশন রেটটা সম্পর্কে কিন্তু একটা অবগত, মানে আমাদের একটা ধারণা রয়েছে। আজকে যে 500 টাকার মূল্য, আজ থেকে 10 বছর পর 500 টাকার মূল্য কিন্তু সেটা থাকবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই টাকাটাকে বাড়ানো কিন্তু আমাদের উদ্দেশ্য। এমন কিছুভাবে জায়গায় রাখতে হবে বা ইনভেস্ট করতে হবে যাতে টাকার পরিমাণটা বাড়ে, আবার সিকিওরও হয়। আমরা যাতে নিশ্চিন্ত মনে থাকতে পারি যে আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আজকে আমি এমনই দুটি ভারত সরকারের স্কিমের কথা তোমাদেরকে বলবো। মূলত এটি পোস্ট অফিসের স্কিম, তোমরা পোস্ট অফিসের করলে অনেক বেশি একটু ভালোভাবে বেনিফিট পাবে। তাই বাড়তির কথা না বলে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম স্কিমটা হলো হচ্ছে কি আরডি, ফুল ফর্ম রেকারিং ডিপোজিট। এই আরডি কিন্তু মাত্র 100 টাকা থেকে প্রত্যেক মাসে শুরু করে দেওয়া যায়, এটা হচ্ছে ন্যূনতম টাকা। এবারে তুমি যতটা বাড়াতে পারবে সেটা তোমার জন্য ভালো। আচ্ছা, তোমাদেরকে রেট অফ ইন্টারেস্টটা বলে দিই। এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6.7%, যথেষ্ট কিন্তু। আচ্ছা, প্রত্যেক মাসে কোনো ব্যক্তি যদি 1000 টাকা করে রাখতে শুরু করে, সব কিছু বাঁচিয়ে টাচিয়ে 1000 টাকা আমরা চাইলেই কিন্তু করতে পারি। 1000 টাকা করে আমরা যদি শুরু করে দিতে পারি, এবং এটা আমাদেরকে কিন্তু 5 বছর কন্টিনিউ করতে হবে, এটা ন্যূনতম 5 বছরের জন্য, এটা তোমাদেরকে আগে জানিয়ে রাখছি। তার মানে প্রত্যেক মাসে 1000 মানে 12 মাসে 12,000 টাকা হচ্ছে। এবং তুমি যদি 5 বছরের জন্য কন্টিনিউ করে দাও, তাহলে 5 বারং 60, মানে 60,000 টাকা তোমার ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। আর 6.7% সুদ দিয়ে তুমি এটা রিটার্ন পাচ্ছ 72,000, যথেষ্ট বেশি কিন্তু, একেবারে কম নয়। এবং এটা কিন্তু তুমি যদি না তোলো, ওটা আবার তুমি কন্টিনিউ করে দিতে পারো, জিনিসটা আবার রিনিউ হয়ে যাবে ভবিষ্যতের জন্য, তার টাকাটা আরও বাড়তে পারবে। এখানে বেনিফিট কি রয়েছে? প্রথমত এটা ট্যাক্স ফ্রি, ফার্স্টেই কথাটা বলে দিচ্ছি। দ্বিতীয় বেনিফিট কি, তুমি তোমার ছোট ছোট লক্ষ্যগুলোকে পূরণ করে উঠতে পারবে। মানে তুমি দেখছো তোমার বাড়িটা সারাই করতে হবে, তুমি একটা আরডি চালু করে দাও, 5 বছর পর যে টাকাটা উঠলো সেখান থেকে তুমি তোমার বাড়ি সারাইয়ের কাজে লাগলে। আচ্ছা, বা কোনো আসবাবপত্র কিনতে হবে, বাড়ির জিনিসপত্র প্রয়োজনীয় কেনা, আরডি চালু করে দাও, 5 বছর পর তুমি গিয়ে সেখান থেকে যে টাকাটা পেলে সেটা দিয়ে তুমি কিনে নিতে পারলে। ছোট্ট ছোট্ট লক্ষ্যগুলো পূরণ করছে, বা শুধু না, ভবিষ্যতের দিকেও তোমার টাকার পরিমাণ বাড়াতেও কিন্তু সাহায্য করছে। বাড়ির ব্যাগে রাখলে তো তুমি এই রেট অফ ইন্টারেস্টটা পেতে না, তাই নয় কি? এখানে কিন্তু তুমি সেই রেট অফ ইন্টারেস্টটা পেতে পারছ। আশা করি তোমাদেরকে সহজে বোঝাতে পেরেছি। স্কিম নাম্বার 2, এটা হচ্ছে কি টিডি, এটার ফুল ফর্ম হচ্ছে কি টাইম ডিপোজিট। আচ্ছা, টিডিতে কোনো বাধ্যবাধকতা টাকা নেই, বা প্রত্যেক মাসে করতে হবে এমনটাও না। তোমার যদি মনে হয় তুমি আজকে স্টার্ট করে দিতে পারো টিডি, তুমি আজকেই করে দিতে পারো। একটা অনুরোধ তোমাদের কাছে, একটু বেশি অ্যামাউন্ট দিয়ে শুরু করলে এটা সব থেকে বেশি ভালো হয়। এক্সাম্পল সহযোগে বোঝাই। ধরো তুমি ঠিক করলে যে তুমি 2 লাখ টাকা দিয়ে একটা টিডি করবে। ইজিলি তুমি চাইলেই আজকে 2 লাখ টাকার একটা টিডি করে নিতে পারো। প্রথমে টাকাটাকে একত্রিত করে নাও, মানে সঞ্চয়টা করে নাও, তারপরে গিয়ে ওই বড় অ্যামাউন্টে দিয়ে তুমি টিডি করে নিতে পারবে। টিডি তুমি যদি 3 বছরের জন্য করো, 1 বছরের জন্য করো, এতে তুমি 6.9% রেট অফ ইন্টারেস্টে পাবে। কিন্তু তুমি যদি এটাকে 5 বছরের জন্য করে দাও, তাহলে 7.5% রেট অফ ইন্টারেস্ট পাবে। তাহলে বুঝতে পারছো কতটা বেশি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় একটু লেন্দি, মানে 5 বছরের জন্য করাটাই বেটার অপশন হবে। তো 2 লাখ টাকার তুমি যদি টিডি করে দাও, তাহলে 5 বছর পর তুমি কিন্তু ইন্টারেস্টই পাবে শুধুমাত্র 90,000 টাকা, 90,000, মানে একদম কম কিন্তু নয়।
2,90,000 টাকা তোমার এসে গেল। এবার কোনো কারণে তুমি তো সেই টাকাটাকে না তোলো, এই 2,90,000 টাকা কিন্তু তোমার আবার কাটতে শুরু করলো। আবার 5 বছর পর কিন্তু সেটার ওপর তুমি রেট অফ ইন্টারেস্ট পাবে। তার মানে ভাবতে পারছো সেই রেট অফ ইন্টারেস্টটা কতখানি গিয়ে দাঁড়াবে? 7.5% হারে, অনেক কিন্তু। এটাও কিন্তু ট্যাক্স ফ্রি। তাই আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, এই দুটো স্কিমকে বেছে নিতে পারো। এটা কিন্তু ভবিষ্যতের একটা শক্তপোক্ত খুঁটি হয়ে দাঁড়াবে তোমার জীবনেতে। কারণ তুমি আজীবনকাল পরিশ্রম করতে পারবে না, আজীবনকাল তোমার শরীরে সেই শক্তি ক্ষমতা কিছুই থাকবে না। তখন এই টাকায় তোমার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে সাহায্য করবে, একটা মনের ভরসা দেবে। এর থেকে আর বড় কিছু নয়, তাই না? তাই বলবো এই দুটো স্কিমের কথা কিন্তু চাইলে একটু ঠান্ডা মাথায় ভেবে অ্যাপ্লাই করে দিতে পারো।